রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা, রক্ত বের হলে রোজা হবে কিনা, রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয়? অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায়। রোজা অবস্থা মেসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহরির টাইম দেখে কি সাহরি ও ইফতার করা যাবে? জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে? নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? সোসেদা দিতে ভুলে গেলে করণীয় কি? আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে, টাকার কি জাকাত দিতে হবে? রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে? ব্যাংকে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে? জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি? নুরুজ্জামান সনি আপনি লিখেছেন রোজা অবস্থা মেসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজার কোনো সমস্যা হবে না। তবে মেসওয়াক যদি করতে যান আর মেসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না, এ হলো আপনার কাজ এবং দায়িত্ব। এটুকু যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? যাবে। রোজা রাখা অবস্থায় রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে, নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই, তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন। শাহিন সুলতানা দরিশ এআইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নেই। রোজা না হওয়ার সম্পর্ক সুনির্দিষ্ট কিছু কাজের সাথে, যদিও রোজা রেখে পাপের কাজ গুনাহের কাজ করা উচিত নয়, বিশেষভাবে অন্যান্য সময় যেটা উচিত নয় সেটা এটা আমি আরও গুরুত্বের সাথে মেনে চলা উচিত। অতএব রোজা রেখে পরপুরুষের ডাক্তারকে দেখাতে যদি আপনি বাধ্য হন, ওই রোগের যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে যতটুকু দেখানোর প্রয়োজন হয় ততটুকু যদি দেখান, এ কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে? যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন। তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে। প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা, দ্বিতীয়ত হলো ইফতারির যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা, অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন। এর চাইতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে। এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া, যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন। এতিম বাচ্চার কোনটা বেশি প্রয়োজন, কোনটার বেশি নিড, সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিডটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন। সেই নিডটা ফিল আপ করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন অপুরন্ত। রাজ্জাক সিরাজ আপনি লিখেছেন আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে, টাকার কি জাকাত দিতে হবে? জি ভাই, টাকা জাকাত দিতে হবে। বছরে একবার আপনি স্টক মিলাবেন, স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কি, এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন। মাসুম আহমেদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি, আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি? স্ত্রীর কাছ থেকেই বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন, অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায়, সে চেষ্টা আপনাকে করতে হবে। শামিমা ইসলাম শক্তি আপনি লিখেছেন আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি ধরনের অসুস্থতা। যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না, খুবই ক্ষীণ, এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয়, বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে, রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন, রোগ অনেক বেড়ে যেতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া, আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এই ফিদিয়াটা হলো আপনার ঠিক ফিতরা সমপরিমাণ, এক একটা রোজার জন্য এক একটা ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন। আর যদি অসুস্থতা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে, সেই সম্ভাবনা আছে, তাহলে অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পর তিনি রাখবেন, না রাখতে পারলে তখন সেক্ষেত্রে ফিদিয়া দিবেন। সম্রাট শাহজাহান এর থেকে আপনি লিখেছেন ব্যাংকে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে? ব্যাংকে যে টাকা আছে সেই জমা টাকার উপরে জাকাত আমাদেরকে দিতে হবে, যেহেতু সেই টাকাটা একরকম আমাদের হাতে থাকার মধ্যে যে কোনো সময় আমরা তুলতে পারি, বছর পূর্ণ হয়ে সেটা জাকাত অবশ্যই দিতে হবে এবং কাউন্ট করতে হবে। ওবায়েদ এআইডি থেকে আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি? ইমামের পেছনে যদি আপনার ভুল হয়, দেখতে হবে ভুলটা কি ধরনের ভুল। যদি ফরজ তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে, পুনরায় সেই নামাজ রাকাত আবার পড়তে হবে, কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই। ধরুন আপনি রুকুই করলেন না,
রাকাতটা চলে গেল, সিজদাই করলেন না, রাকাতটা মিস হয়ে গেল, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, বিধায় আপনার নামাজ হবে না, এটা আবার পড়তে হবে রাকাত। আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নর্মালি সুজদা দেওয়ার কথা, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার সুজদা বর্তাবে না, বরং ইমামকে আপনি অনুসরণ করবেন, ফলো করবেন। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তার সুজদার বিষয় নাই, নামাজ হয়ে যাবে। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহরির টাইম দেখে কি সাহরি ও ইফতার করা যাবে? কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয়, অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না। মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং সাহরির যে টাইম, এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহরি করতে পারেন। মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কি না এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। এজন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন। সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর ইফতার করতে আর কোনো বাধা নেই, আজান দিতে দেরি হোক অথবা না হোক। অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহরি মেনটেন করবেন সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কিনা আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন, তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুমায়রা রহমান আপনি লিখেছেন, নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মতপার্থক্য আছে, এবং টাকার নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতপার্থক্য আছে। অনেক লোক বলেছেন পুরো ঢাকতে হবে না, অনেকে বলেছেন ঢাকতে হবে। ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয়। রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন, রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয়? অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায়। না, এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই, বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ, সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ। সেই হিসাবে এই কাজটা অনুত্তম কাজ, ভালো কাজ নয়। কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো, তিনি রাতভর জেগেছেন, সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন, তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাআল্লাহ তাআলা। জাইনা আফরোজ আপনি লিখেছেন, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। মাসুমা আক্তার আপনি লিখেছেন, সুজদা দিতে ভুলে গেলে করণীয় কি? যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন। আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটাচলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। সিঙ্গার মাসুদ জ্যাকসন এই আইডি থেকে আপনি লিখেছেন, রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা? রক্ত বের হলে রোজা হবে কিনা? চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। রক্ত যদি অনেক বেশি বের হয় শরীর থেকে, যে দুর্বল হয়ে গেছেন আপনার, যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেটা তো আরেক বিষয়। এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে, তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না, নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না। হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আঁধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। এরপর আপনি প্রশ্ন লিখেছেন, দাঁড়িয়ে কি মিসওয়াক করা যাবে? এক লোক বলেছিল দাঁড়িয়ে মিসওয়াক করা নাকি বিদআত, সঠিক আমলটি জানাবেন। না, এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মিসওয়াক করাটা বিদআত। মিসওয়াক আমলটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে, দাঁড়িয়ে মিসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। কেচ আলভি হেদায়েত শুভ আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না। হ্যাঁ, স্বামীর যদি মৌন সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না। এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন, যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না। তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন, হাত খরচের জন্য নিয়েছেন, চেয়ে নিয়েছেন, এরপরে সেটা বাবা মাকে দিয়েছেন, সেই সুযোগ তার আছে। খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন, আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা? আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সীয় হয়। তিনি যদি অনেক বৃদ্ধ হন, বাবার বয়সী বলে কোনো কথা নেই, যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন,
যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাজ চিন্তা করবেন, আপনার মনে বাজ চিন্তা আসবে, এরকম কোনো সুযোগ নেই, এত বয়স হয়ে গেছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন। নর্মাল বিধান হলো না, আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি, অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি, তার সামনে আপনি যেতে পারেন না, জায়েজ নাই, পর্দা করতে হবে। আবু তাহের লিখেছেন, যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদুয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদেকা করে ভালো আমল করে তবু কি সে জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন। পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন, এটা বান্দার হক নষ্ট করেছেন, এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে। তো সেইটি তিনি করেছেন। তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন, এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে, 4টা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি, সেগুলো করবেন। এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন, আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন, কিয়ামতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন। আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর জন্য এক্সট্রা ইবাদত বন্দেগী, এক্সট্রা তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন। হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে, বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে, সওয়াব দিয়ে, জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন। তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা, বিশেষভাবে তাকওয়া চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলামিন হোসেন লিখেছেন, মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কি না? যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন, অন্য কেউ যদি থাকেন, মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে, তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন। আর গায়রে মাহরাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য। মুমিনুল মুমিন আপনি লিখেছেন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে। যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে, যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে, আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে। আহসানুল হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন, স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন, অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাটি ওহীর মাধ্যমে আসছে, বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না, আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। রোশনার আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সাউ দিয়ে দিবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাউ দিয়ে নামাজ শেষ করবেন। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, সবাই কথা বলবেন। আল্লাহ বলছেন,
কুলনা কাওলান মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। নাজমা আক্তার আপনি লিখেছেন, মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? মানুষের মাথা আছড়ানোর পর যে চুল ওঠে অথবা নখ কাটার পরে যে নখ থাকে, এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত? সেটা মাটির নিচে দাফন হতে পারে, কবরে দাফন হতে পারে, মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির পুরো চাক দিয়ে দিলেন, থাকতে থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল, এটা উত্তম। আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম। মাকরুহ যদি কেউ ফেলেন বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না। উচিত হলো মানুষের শরীরের আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে, অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা। মারিয়া আপনি লিখেছেন, সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়, কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাচকি মাছ খাওয়া যাবে না, কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না। তো যাই হোক, এটা নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারবেন, বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে, ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন। আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কিনা? তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা। সালাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা মধ্যে দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। শিরিন আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন, ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামে হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানাই দিচ্ছি আমরা, নাওয়াইতু আন আসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। সারজুর রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয়, তাহলে হালকা করে দিতে পারেন। কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে
পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের থুতুর সাথে ভেতরে যাবে, সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা। ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওজুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শিক্ষা দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা। রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। আবু বকর সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারি। শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন ইন্না নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে। রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু। তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। ফারুক এনডিএস এই আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোনো কারণে ফজরের নামাজ সকাল 10টায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো নাকি জোরে পড়বো। ফজর যখন কাজা হয়ে গেছে, ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল, এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে। আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন, কেরাত উচ্চস্বরে দিয়ে কাজা করতে পারেন, আর চাইলেই নীরবে পড়তে পারেন।